খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফৌজি আজিজ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ তথ্য জানান। এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। কারণ হিসেবে তারা বলেন, অনেক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওই বিষয়গুলোর মার্কিং কিভাবে হবে তা পরে জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের 53তম শাহাদাত বার্ষিকী। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ যে 7 জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাদের অন্যতম। বাংলাদেশ বিমান বাহিনী উপলক্ষে বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় 71-এর মুক্তিযুদ্ধে মরহুমের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এছাড়াও বিমান বাহিনী পরিচালিত সকল স্কুল ও কলেজ সমূহে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জীবনের উপর আলোকপাত ও তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। সিলেটে গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাত হচ্ছে। সোমবার সন্ধ্যার পর থেকে গতকাল দুপুর 12:30 পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত ছিল। 18 ঘন্টায় 214 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা দেশের মধ্যে সর্বোচ্চ। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় আছে, যার ফলে এই বৃষ্টিপাত হচ্ছে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এই বৃষ্টিপাতে সিলেটের নদ নদীর পানির স্তরও বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার 41 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা, সারিঘাট এবং ধলাই নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের সবকটি নদ নদী ও হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে, ফলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, শেষ খবর পাওয়া পর্যন্ত মৌলভীবাজার সদরে চাঁদনী ঘাটে ব্রিজে মনু নদীর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে এবং শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে ধলাই নদীর পানি কমলগঞ্জ উপজেলার রেলওয়ে ব্রিজের বিপদসীমার 25 সেন্টিমিটার উপরে এবং জুড়ি নদীর পানি বিপদসীমার 143 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। হাকালুকি, কাওয়া দিঘি ও হাইলা হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে গত 2 দিনের টানা বর্ষণে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ধলাই নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে লাঘাটা ছড়া সহ সবগুলো পাহাড়ি ছড়ার পানিও বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। পানিতে তলিয়ে গেছে কৃষি জমি, বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রধান প্রধান সড়ক বর্তমানে পানির নিচে। পৌর এলাকার খুশালপুর, পতনুসার, মুন্সিবাজার, আদমপুর, ইসলামপুর ও আলীনগর এলাকার নিম্নাঞ্চল জলমগ্ন রয়েছে। সুনামগঞ্জ জেলায় দিনভর বৃষ্টি হচ্ছে, ফলে জনজীবনে ছন্দপতন ঘটেছে। সুরমার পানি কিছুটা বাড়লেও বিপদসীমার নিচে রয়েছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের ফাঁড়ি রামগঙ্গা চা বাগানে দেয়াল চাপায় এক শিশুর প্রাণহানি ঘটেছে। স্থানীয়রা জানায়, রামগঙ্গা চা বাগানের সুজন বাউরি 2য় শ্রেণীতে পড়ুয়া ছেলে শুভ বাউরি ঘরের পাশেই খেলা করছিল। এ সময় দিনভর বৃষ্টির কারণে নরম হওয়া মাটির কাঁচা দেয়াল ভেঙে তার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। দেশের সব জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। পুরাতন জেলা প্রশাসক নিয়োগের নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে মেধা, যোগ্যতা ও সততার ভিত্তিতে। সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হবে ফিট লিস্ট পদ্ধতি। স্থানীয় পর্যায়ে ভূমি অধিগ্রহণ, প্রকল্প বাস্তবায়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভাল সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন উপসচিব পদমর্যাদার মাঠ পর্যায়ের এসব কর্মকর্তা। এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান, মেয়র এবং উপজেলা চেয়ারম্যানদের স্থলে প্রশাসক নিয়োগ করা হয়েছে মৌলভীবাজারে। ফলে প্রায় 15 দিন পর এসব প্রতিষ্ঠানে গতি ফিরে এসেছে। গতকাল থেকে নাগরিক সেবা প্রদান সহ প্রশাসনিক, দাপ্তরিক এবং উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু হয়েছে।
এছাড়া জেলায় 5টি পৌরসভা এবং 7টি উপজেলা পরিষদ চেয়ারম্যানের স্থলে প্রশাসক নিয়োগ করা হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি উচ্চ বিদ্যালয়ের 6 তলার ভিত বিশিষ্ট 6 তলা একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 15 কোটি টাকা। এ পর্যন্ত কাজের প্রায় 60% সম্পন্ন হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। ভবনটি নির্মাণ সম্পন্ন হলে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 5টা 28 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 22 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে। আল্লাহ হাফিজ। স্থানীয় সংবাদ শুনলেন।